কার্য কর্তব্যরূপে অবধারিত করা হয়েছে এবং এটি তোমাদের নিকট অপ্রীতিকর। বস্তুত তোমরা এমন বিষয়কে অপছন্দ করছো যা তোমাদের পক্ষে বাস্তবিকই মঙ্গলজনক। পক্ষান্তরে তোমরা এমন বিষয়কে পছন্দ করছো যা তোমাদের জন্য বাস্তবিকই অনিষ্টকর। এবং আল্লাহ তোমাদের ভালো মন্দ অবগত আছেন এবং তোমরা অবগত হও। মুসলিমদের জন্য জিহাদ ফরজ করা হয়েছে। দিন ইসলামকে রক্ষার জন্য ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করা ফরজ হওয়ার নির্দেশ এই আয়াতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জহরি রহিমাহুল্লাহ বলেন যে প্রত্যেক লোকের উপরে জিহাদ ফরজ, সে স্বয়ং যুদ্ধে যোগদান করুক বা বাড়িতে বসেই থাক। যারা বাড়িতে অবস্থান করবে তাদের নিকট সাহায্য চাওয়া হলে তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে। প্রয়োজন বোধে তাদেরকে যুদ্ধক্ষেত্রে যোগদানের আহ্বান জানানো হলে তাদেরকে অবশ্যই যুদ্ধের মাঠে যোগ দিতে হবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে রয়েছে, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে না জিহাদে অংশগ্রহণ করলো আর না মনে জিহাদের কথা বলল, সে অজ্ঞতা যুগের মৃত্যুবরণ করলো। মুসলিম 3:15-17। অন্য হাদিসে রয়েছে, মক্কা বিজয়ের পর আর হিজরত নেই, তবে রয়েছে জিহাদ ও নিয়ত। যখন তোমাদেরকে জিহাদের জন্য ডাক দিবে তখন তোমরা তার জন্য বেরিয়ে পড়বে। ফাতুল বারী 4:56। মক্কা বিজয়ের দিন তিনি এই নির্দেশ দিয়েছিলেন। অতবার বলা হচ্ছে, এই জিহাদের নির্দেশ তোমাদের নিকট কঠিন মনে হতে পারে, কেননা এতে কষ্ট ও বিপদ রয়েছে এবং তোমরা নিহত হতে পারো কিংবা আহত হতে পারো। তাছাড়া সফরের কষ্ট, শত্রুদের আক্রমণ ইত্যাদি। জেনে রেখো যে যা তোমরা নিজেদের জন্য খারাপ মনে করছো তাই হয়তো তোমাদের জন্য উত্তম, কেননা এতেই তোমাদের বিজয় এবং শত্রুদের ধ্বংস রয়েছে। সুবহানাল্লাহ। তাদের ধন সম্পদ, তাদের সাম্রাজ্য, এমনকি তাদের সন্তান সন্ততি পর্যন্ত তোমাদের পায়ের উপর নিক্ষিপ্ত হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার এও হতে পারে যে তোমরা যে জিনিসকে তোমাদের জন্য ভালো মনে করছো তাই তোমাদের জন্য ক্ষতিকর। সব কাজের পরিণামের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। তিনি জানেন যে পরিণাম হিসাবে তোমাদের জন্য কোন কাজটি ভালো ও কোন কাজটি মন্দ। তিনি তোমাদেরকে ওই কাজেরই নির্দেশ দিয়ে থাকেন যার মধ্যে তোমাদের জন্য ইহকাল ও পরকালের মঙ্গল নিহিত রয়েছে। আলহামদুলিল্লাহ। সুতরাং তোমরা তার নির্দেশের মনে প্রাণে স্বীকার করে নাও এবং তার প্রত্যেক নির্দেশকে সন্তুষ্ট চিত্তে মেনে চলো। ওরই মধ্যে তোমাদের মঙ্গল ও কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। মঙ্গল ও কল্যাণ দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।